नायक नहीं खलनायक हूँ मैं। বলিউডে গ্ল্যামারাস হিরোর অভাব নেই। চকচকে চেহারা আর রোম্যান্টিক সংলাপে পর্দা কাঁপানো অভিনেতারা যুগে যুগে এসছেন, কিন্তু এমন একজন মানুষ আছেন যার স্ক্রিন প্রেজেন্সের সামনে অনেক সময় খোদ নায়কও ম্লান হয়ে যায়, যার এক পলকের চাহনি আর ভারী কণ্ঠস্বরে থমকে যায় প্রেক্ষাপট। তিনি আর কেউ নন, বলিউডের আসল ব্যাড বয় সঞ্জয় দত্ত। অনেকেই বলেন নায়ক হওয়া সহজ, কিন্তু খলনায়ক হয়ে দর্শকের মনে জায়গা করে নেওয়া অনেক কঠিন। সঞ্জয় দত্ত সেই কঠিন কাজটাই করছেন গত কয়েক দশক ধরে। কেন তার ভিলেন রূপের সামনে বড় বড় সুপারস্টাররাও আড়ালে পড়ে যান? আজ আমরা খুঁজে দেখব সঞ্জয় দত্তর সেই অপ্রতিদ্বন্দ্বী ভিলেন হয়ে ওঠার নেপথ্যের গল্প। तुझे देखकर किसी की याद आती है, किसकी पता नहीं किसकी, बस याद आती है। সঞ্জয় দত্তর ভিলেন ক্যারিয়ারের কথা বলতে গেলে 2012 সালের অগ্নিপথ মুভিটির কথা না বললেই নয়। অমিতাভ বচ্চনের কালজয়ী অগ্নিপথের রিমেক ছিল এটি। সেখানে ভিলেনের চরিত্রটি ছিল চ্যালেঞ্জিং, কিন্তু সঞ্জয় দত্ত যখন কাঞ্চা চীনা হয়ে পর্দায় এলেন তখন পুরো ভারত স্তব্ধ হয়ে গিয়েছিল। সেই টাক মাথা, ভ্রুহীন মুখ আর শীতল নিষ্ঠুর হাসি। কাঞ্চা চীনা যেন কোনো মানুষ নয়, বরং সাক্ষাৎ শয়তানের এক জ্যান্ত প্রতিচ্ছবি। খুব কম সংলাপ বলেও শুধুমাত্র শরীরী ভাষা আর চোখের চাহনি দিয়ে তিনি যে ত্রাস সৃষ্টি করেছিলেন তা আজও বলিউডের সবচেয়ে ভয়ঙ্কর ভিলেনদের তালিকায় শীর্ষে অবস্থান করছে। रॉकी, उसे भी कुचल दूंगा मैं। সময় বদলেছে, কিন্তু সঞ্জয় দত্তের দাপট কমেনি। 2022 সালের প্যান ইন্ডিয়ান ব্লকবাস্টার কেজিএফ চ্যাপ্টার 2-তে আমরা দেখলাম এক বিধ্বংসী আধিরাকে। যশ ওরফে রকি ভাইয়ের মতো বিশাল এক পাওয়ারফুল চরিত্রের বিপরীতে পাল্লা দেওয়ার মতো যোগ্য প্রতিপক্ষ প্রয়োজন ছিল, আর আধিরা হিসাবে সঞ্জয় দত্ত সেই জায়গাটা শুধু পূরণ করেননি, বরং তার নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তার সেই বাইকিং ঘরানার লুক, পিঠের বিশাল তলোয়ার আর এক চুল ছাড় না দেওয়া মানসিকতা দর্শকদের রোমাঞ্চিত করেছে। আধিরার নিষ্ঠুরতা ছিল কাঁচা, আদিম এবং রক্তক্ষয়ী। তবে এই খলযাত্রার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল অনেক আগে। 90-এর দশকের সেই আইকনিক খলবায়ক ছবিটির কথা মনে করুন। সঞ্জয় দত্তের বাল্লু চরিত্রটি ছিল এক অনন্য সৃষ্টি। বিশৃঙ্খল চুল, স্টাইলিশ ভিলেনি আর সেই কালজয়ী গান নায়ক নেহি খলনায়ক হুমে। বাল্লু চরিত্রটি প্রমাণ করে দিয়েছিল যে একজন ভিলেনের ভেতরেও আবেগ থাকতে পারে, আবার সেই ভিলেনই পুরো সমাজকে কাঁপিয়ে দিতে পারে। এই এক ছবি দিয়েই তিনি বলিউডে অ্যান্টি হিরো বা খলনায়কের সংজ্ঞাই বদলে দিয়েছিলেন। সাম্প্রতিক বছরগুলোতেও তিনি থামেননি। শামশেরা ছবিতে দারোগা শুদ্ধ সিং হিসাবে তার নিষ্ঠুরতা ছিল অসহ্যকর। এখানে কোনো রোম্যান্টিকতা ছিল না, ছিল শুধু ক্ষমতার অপব্যবহার আর দমনমূলক আচরণ। দক্ষিণ ভারতীয় সুপারস্টার থালাপাতি বিজয়ের সাথে লিও মুভিতে অ্যান্টনি ডাশ চরিত্রে তার উপস্থিতি ছিল সংক্ষিপ্ত, কিন্তু অত্যন্ত প্রভাব বিস্তারকারী। আর 2025-এর ধুরন্ধর ছবিতে এসপি আসলামের চরিত্রে তার সেই সোয়াগ আবারও প্রমাণ করেছে যে বয়স বাড়লেও সঞ্জয় দত্তর অভিনয়ের ধার কমেনি, বরং বেড়েছে। আসলে কেন সঞ্জয় দত্ত অপ্রতিদ্বন্দ্বী? কারণ যখন তিনি ভিলেন হন তখন তিনি কেবল স্ক্রিপ্ট পড়েন না, তিনি সেই চরিত্রটিকে নিজের মধ্যে যাপন করেন। তার বিশাল শরীরী কাঠামো, গম্ভীর কণ্ঠস্বর আর পর্দার উপর তার একছত্র আধিপত্য তাকে অন্যদের থেকে আলাদা করে। দর্শক যখন সিনেমা দেখতে বসে তখন হিরোর জেতাটা যতটা না গুরুত্বপূর্ণ মনে হয়, তার চেয়ে বেশি আকর্ষণীয় মনে হয় ভিলেনের এই দানবীয় ক্ষমতা। সঞ্জয় দত্ত মানেই এক ধ্বংসাত্মক সুন্দর উপস্থিতি। আপনার চোখে সঞ্জয় দত্তের সবচেয়ে আইকনিক ভিলেন চরিত্র কোনটি? কাঞ্চা চীনা, আধিরা নাকি বাল্লু? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন।